হ্যালো বন্ধুরা, তো আজকে যাচ্ছি বরকে নিয়ে মাসির বাড়ি। তো মাসির বাড়ি যাওয়ার পথে এতটাই মেঘ করেছে, দেখো পুরো অন্ধকার, কিন্তু এখন বাজে দুপুর 11টা। তো রাস্তাটা খুবই সুন্দর, একটু ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আগে বৃষ্টি হয়েছে হয়তো এর জন্যই, আর মেঘের আকাশটা এত ভালো লাগছে। তো আমরা মাসির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, দুপাশে রাস্তাটা দারুণই সুন্দর। ঠিক আছে, এখন বর্ষাকাল যেহেতু সবুজে আর সবুজ। তো যেতে যেতে এমনই বৃষ্টি নেমেছে, মানে দুজনে পুরো ভিজে শেষ, মানে এতটাই ভিজে গেছি। তো যাই হোক, এখন বৃষ্টি হয়ে গেছে, এখন কি করব। তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি দুজনে, এইভাবে ছাতা মাথায়, একটা ছাতা দিয়ে হচ্ছে না। তো দু সাইডে দেখো এতটা সুন্দর দেখতে, মানে এটা হয়তো খাল, সবাই এখানে মাছ ধরছিল। আর আমি যেহেতু ভিজেই গেছি, তো একটু মানে আনন্দ করছিলাম, বৃষ্টিটাকে উপভোগ করছিলাম। তো তো বৃষ্টিতে ভেজার পর এখন যাবার পালা। তো বললাম, বর্মাশাকে বললাম চলো বৃষ্টিতে ভিজে ভিজেই যাই, কিচ্ছু করার নেই, যেহেতু এক্সট্রা জামা কাপড় নিয়েই গেছিলাম। তো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে গেছি মাসির বাড়িতে। আর মাসির বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রাত 10টার সময় ঠাকুর দেখতে বেরিয়েছি, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিলো, পরিমাণে বলার মতন নয়। তো বৃষ্টিতে যেহেতু ঠাকুর দেখতে এসেছি, লক্ষ্মী দশমী করতে এসেছি, তো এর জন্য ঠাকুর দেখতেই হবে। তো এখানে প্রথমে ছিল পুঁতি দিয়ে প্রতিমা। তো এখানে নানান ধরনের মানে ওরা অনেক কারিগরি গিয়ে তোমার প্রতিমাগুলো তৈরি করে। তো সবাই জানে এটা যে দরাবপুরের লক্ষ্মী প্রতিমা মানে কতটা সুন্দর হয়, প্যান্ডেলগুলোও সুন্দর হয়। তো এটা স্কুলের একটা রাজবাড়ি টাইপের করেছিল, তো অনেকটাই সুন্দর ছিল এটা, কিন্তু কাদার জন্য সবার নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, কিছু বলার নেই আমার আর, মানে এতটাই পরিমাণে কাদা হয়ে গেছিলো। তো যাই হোক, তো ঠাকুর তো দেখতেই হবে, কাদা হোক জল বৃষ্টি হোক, যাই হোক একটা দিনের জন্য আমি এসেছিলাম মাসির বাড়িতে। তো ঠাকুর দেখে, সামনে ওইটা আমার মাসির ছেলে, তো খুবই সুন্দর করেছিল, বলার মতন নয়। রাজবাড়িটাও নিখুঁত হাতের কাজ করেছিল এরা। আর দেখার পর ঠাকুর দেখার পর তো আরেকটা প্রতিমা দর্শন করে নিলাম। এখানে আমি এটা ঠিক জানি না, এটা এক একটা ঠাকুরে এক দু রকমের ক্যারেক্টার করেছিল এরা। তো এই আরেকটা প্যান্ডেল, তো এটা নানান কালারিং প্যান্ডেল, তো ভালোই লাগছিলো দেখতে, খারাপ লাগছিলো না। আর এখানেও সেম, প্রতিমাগুলো খুবই সুন্দর। তো এই প্রতিমা দেখার পর আরেকটা মানে স্কুলের মাঠে, তো আমি কোন স্কুল মাঠে আমি ঠিক নাম জানি না, হরিয়া কিনা দরাবপুর। তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, যারা যারা নদী থেকে দেখছো তারা তো জানবে যে এটা কোথায়। তো এটার প্রতিমাটাও খুব সুন্দর করেছিল। আর আজকে যেহেতু দশমী, ভাসানের দিন, তো আজকে মানে রাস্তাঘাটে সেমন একটা মানুষ ছিল না, কারণ বৃষ্টির কারণে আসতেও পারিনি। তো এখানে দেখো নাঙলদোলা দেখে আমারও খুব ভালো হয়েছিল নাঙলদোলা চাপতে, কিন্তু ভয় লাগে। আর এখানে আমার বর আর আমার মাসির ছেলে দুজনে ওই বেলুন দিয়ে বেলুন ফোটায় না, মানে কি বলে ওটাকে আমি ঠিক জানি না। তো ওইটাও ট্রাই করছিল, কিছুই করতে পারি না, একটা চিরুনি সেটা জিতে চলে এসছে। আর এখানে নাঙলদোলার মধ্যে আমার মাসির দুই ছেলেকে উঠিয়ে দিয়েছিল, তো এরাই নাঙলদোলা চাপছিল। তো খুব মজা হচ্ছিল।